হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি অর্পা আপনাদের জন্য অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। শুরু করে দিলাম কাজ দিয়ে। ঈদের জন্য সব ঘর গোছানো, চাদর বিছানো, পর্দা লাগানো সব মিলে। হ্যাঁ, এটা হচ্ছে চাঁদরাদের একটা ব্লগ। সবাই দিয়ে দিয়েছে, আমি লেট লতিফ সব সময় মতো এবারও অনেক লেট করে ফেলেছি। তাই কিছু মনে করবে না, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি পর্দাগুলো লাগাচ্ছিলাম, পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই পর্দাগুলো কোথা থেকে কিনছি সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে, আর কেমন হলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো আমার সাথে আমার ছেলে অনেক কাজ করতেছিল, আসলে আমাকে কাজ করতে দেখে ও আর উৎসাহ পায়, আর আমার সাথে হচ্ছে ও কাজগুলো সেরে ফেলে। তো আমি গুছাচ্ছিলাম, ও গুছাচ্ছিল ফার্নিচার থেকে শুরু করে আমার ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব কিছু ও গুছাচ্ছিল আমার সাথে সাথে। আর এই চাঁদ রাতে গান শুনে কাজ করা কিন্তু অনেক একটা ব্যাপার। তারপর হলো এই যে টেবিলের এই ক্লথটাও হলো আমি নিয়েছিলাম, এটাও বিছাচ্ছি। আন্টি আমাকে হেল্প করতেছে, আর আরাফ তো আছে, ও তো বাদ দেওয়া যাবে না। আসলে চাঁদ রাত সবার জন্য গেলেও যারা গৃহিণী থাকে, ঘরের গৃহিণী যারা, তারা কিন্তু চাঁদ রাত কাজের মধ্য দিয়েই কেটে যায়। ঈদের দিন সকাল থেকে, অবশ্য বিকাল থেকে সবাই ফ্রি থাকে, কিন্তু সকাল পর্যন্ত সব যে গৃহিণী আছি আমরা সবাই কিন্তু প্রচুর কাজ থেকে যায়। আর এই তো আরাফকে সেলুনে নিয়ে আসলাম। আসলে ও আমাকে ছাড়া সেলুনে যেতে চায় না, তো আমিও নিয়ে আসলাম। আর চাঁদ রাতে আমি আমার বাবার বাসা যাব না, এটা তো হয়ই না, কোনো রকমই হয় না। তো এই তো গিয়েই দেখি ভাবি রান্না বাড়া করতেছে। আর এই তো ওরা কিন্তু এখন খাওয়া শিখে গেছে বাচ্চাগুলা। আর নূর আমাকে কিন্তু মেহেদি লাগাই দিতেছিল, আর ভাবি রান্না বান্না সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ভাবি কিন্তু হালিম রান্না করতেছিল, হালিমটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এই তো আমার মেহেদি লাগানো শেষ এক হাতে, একটু পরে অন্য হাতে লাগিয়ে দিবে। ভাবি ইফতারির জন্য রান্না বান্না করে আমরা চলে গিয়েছিলাম মার্কেটে। আসলে শেষ অনেক জিনিস টুকটাক প্রয়োজন ছিল, সেগুলো কেনাকাটা করলাম। আর আস্তে আস্তে আমাদের আজান দিয়ে দিয়েছিল, তাই খাবারটা আমরা সেখানেই খাই। পুরা রমজানে আমি ভাবতেছিলাম একদিন আমি ইফতার বাইরে করব, আর শেষ দিন আসলে আমার ইফতার বাইরে করা হলো। আর এই তো নূর দেখে দেখে আমাকে মেহেদি লাগাই দিয়েছিল। বাসায় আইসাও আমি মেহেদিটা কিন্তু বাদ দিইনি, আরেক হাতে লাগিয়ে ফেলছি। আর ঈদের জন্য এই গানটা যদি না শুনি ঈদ কি মনে হয়, এই গানটা কিন্তু বেস্ট, আমার কিন্তু খুবই ভালো লাগে ঈদের সময় এই গানটা শুনতে। আর নূরকে আমি ডাক দিচ্ছিলাম, আসলে ও অনেক কষ্ট করে আমার 2 হাত ভরে মেহেদি লাগাই দিছে। আর ওকে একটু আমি মেহেদির জন্য সালামি দিচ্ছিলাম, ও আমাকে করতেছিল, এটা কিন্তু সালামি চলবে না, তুমি আরেকটু বেশি দিবা, এটা ওইটা। আর এই তো রাতের খাবার খেয়ে আজকের মতো বিদায় নিলাম, আর সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।